কিছু কথাবার্তা বলার জন্য ভাইকে অনুরোধ করছি। দুই বছর পূর্তি উপলক্ষে আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথি সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার আগে যারা বলে গেছেন, জুয়েল মাস্টার আছেন, সুজন মাস্টার বলছেন, আসলে বাস্তবতা থেকে আমাদেরকে মনে রাখতে হবে। আসলে বাস্তবতা জুয়েল মাস্টার যে কথাটা বলছে যে প্রথমে আমাদেরকে নিজে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ বেঁচে থাকতে টাকার বিকল্প কিছু, টাকা আমাকে উপার্জন করতে হবে, কিন্তু সঠিক পথ হালাল পথ, এটার বিকল্প কিছু হতে পারে। তোমরা যারা ছাত্র আছো করতেছো বা বিজনেস করতেছো, তোমাদের প্রথম প্রায়োরিটি হবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। যখন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, তোমার মনের মধ্যে ওই জিনিসটা আসবে যে না, আমি মানুষের জন্য কিছু করার দরকার। তবে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো মনে হচ্ছে যে তোমরা স্টুডেন্ট যারা আছো, তোমাদের মধ্যে এই জিনিসটা এখন চর্চা হচ্ছে যে মানব সেবা, এটা আমি চর্চা হিসেবে নিই। যদি এই চর্চাটা তোমাদের থাকে, ভবিষ্যতে তোমরা যখন প্রতিষ্ঠিত হবে এবং টাকা ইনকাম করবে এবং ভালো পর্যায়ে যাবে, তখন কিন্তু এই জিনিসটা তোমাদেরকে নাড়া দিবে, তখন তোমরা আরো উৎপন্নভাবে সামাজিকভাবে এগিয়ে আসতে পারবে। তো আমি আসলে বেশি করবো না, তোমাদের এই যে কার্যক্রমগুলো তোমরা উপস্থাপন করছো আসলে ভালো লাগছে। কিন্তু আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সুজন অনেক কথাই বলে গেছে যে যারা নিডি পিপল, এগুলো তোমাদেরকে সন্ধান করে বাইর করতে হবে। বিশেষ করে আমার ব্যাপারটা আমি বলতে চাই না, তবে আমি বলি বিগত বেশ কিছুদিন যাব আমি আমার যারা খুব কাছের লোক তাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। আমি বাজারে গেলাম, এটা কিন্তু তোমরা নর্মালি নিবা, এটা কোনো কেউ কিছু মাইন্ড করার মতো না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি বাজারে গেলাম, আমি সুজন মাস্টারকে চিনি না, সুজন মাস্টার কাছ থেকে আমি সাহায্য চাইলাম একটা টাকা। এখন দেখা গেছে যে এইরকম এখন অনেক লোকই আছে সাহায্য প্রার্থনা করে, এর মধ্যে নিশ্চয়ই কিছু নিডি পিপল আছে যাদের প্রয়োজন। এখন তুমি কত জনকে দিবে? তোমার কাছে টাকা আছে 100, প্রার্থী হয়েছে 3 জন, তাই না? এখন প্রার্থী যদি 3 জন থাকে, 3 জন যদি আইসা তোমার কাছে সাহায্য চায়, তোমার কাছে 100 টাকা, কিন্তু 100 টাকা একজন যদি লক্ষ্য করে বা 3 জনকে ভাঙিয়ে দিলে সেটা আসে ওই কুচিতটা কম হবে। এই ক্ষেত্রে আমি মনে করি তোমার সচেতনতা অবলম্বন করতে হবে, যে তোমাকে যাচাই বাছাই করতে হবে যে আসলে কোন লোকটা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেকে কিন্তু এটাকে একটা পেশা হিসেবে নিচ্ছে, অবশ্যই সমস্যা না থাকার পরেও সমাজে আসে বা বিভিন্ন লোকদের কাছে যায় যে ভাই আমার এই সমস্যা, এটা কিন্তু আসলে অনেকে পেশা হিসেবে নিচ্ছে, অনেকে সত্যিকার অর্থে প্রয়োজন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমাজে দেখা গেছে যারা সবচেয়ে বেশি নিডি, এরা সমাজে মুখ খুলে বলতে পারে না। এমন কিছু লোক আছে যারা অনেক কষ্ট করে কিন্তু সবার সাথে মুখ খুলে বলতে পারে। তো তোমরা যেহেতু নিজেরা এটা অবজারভেশন করো, ওই সমস্ত লোকগুলোকে বুঝতে পারবো যে আসলে সত্যিকার অর্থে তারা টাইপ সেই জিনিসটা খেয়াল রাখো। আমি আর বেশি কিছু অনেক লম্বা সময় হয়ে গেছে। তো তোমাদের এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে ভালোভাবে সংগঠন পরিচালিত হবে, এবং আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাদের পাশে থাকবো এই আমি আমার আবেদন এখানে করবো।